জ্ঞানকে শক্তিতে রূপান্তরের রাজ্যে সুস্বাগত, অথবা জ্ঞানের জন্য আসো, সেবার জন্য যাও, এরকম অসংখ্য স্বাগতিক বাণীতে সাজানো হয়েছে কলেজের মূল ফটক। ফটক পেরিয়ে একটু ভেতরে প্রবেশ করতেই চোখে পড়বে কলেজের প্রাচীনতম পুরাণ ভবন। ছবিতে প্রথম দর্শনে অনেকের কাছে মনে হতে পারে এ যেন কার্জন হল, কিন্তু বস্তুত তা নয়। এটি ময়মনসিংহের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আনন্দমোহন কলেজ। 1908 সালে ময়মনসিংহ সিটি কলেজ আনন্দমোহন কলেজ নামে মাত্র 9 জন শিক্ষক নিয়ে নতুন যাত্রা শুরু করে, যার পুরো জায়গা দান করেছিলেন মৌলভী হামিদউদ্দিন। তবে কলেজের শিক্ষা প্রদান কার্যক্রম শুরু হয় 1909 সালে। 1964 সালে কলেজটি সরকারিকরণ করা হয়। 1977 সালে এই কলেজে স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম প্রবর্তিত হয়। কলেজের মূল ফটক পেরুতেই হাতের ডান পাশে বাগানে চোখে পড়বে 3টি শুভ্র প্রতিকৃতি, যেখানে আছে বাংলাদেশ সরকারের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বিশিষ্ট শিক্ষাবিদ সমাজ সংস্কারক আনন্দমোহন বসুর ছবি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই কলেজের স্বপ্নদ্রষ্টা মুসলিম সমাজ সংস্কারক মাওলানা হামিদউদ্দিন সাহেবের কোনো ছবি এখানে সংরক্ষিত নেই। কলেজের মূল ফটক পেরিয়ে লাল ইটের পুরনো ভবনে পা রাখলেই বাম পাশে চোখে পড়বে অধ্যক্ষের কার্যালয়। পুরনো এই দালানের এক কোণায় অত্যন্ত দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে অধ্যক্ষের কার্যালয়টি, যা দেখলে যে কারো চোখ বিস্ময়ে ঝলসে উঠবে। পুরনো এই ভবনের করিডোরের ভেতর বিশাল দুটি নামফলক লাগানো আছে, যেখানে খোদাই করা আছে সেই সমস্ত ব্যক্তিদের নাম যারা সেই সময় কলেজ প্রতিষ্ঠায় বিভিন্নভাবে আর্থিক সাহায্য সহযোগিতা করেছিলেন। কলেজটিতে রয়েছে ছাত্র রাজনীতির অনেক গৌরবোজ্জ্বল ইতিহাস। ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন সহ অনেক রাজনৈতিক দল ইতিহাসের অনেকটা সময় কলেজ ক্যাম্পাস দাপিয়ে বেরিয়েছে। স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম উচ্চ মাধ্যমিকে এই কলেজের ছাত্র ছিলেন এবং পরবর্তীতে তিনি এই কলেজেই অধ্যাপক হিসেবে নিয়োজিত হন। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আনন্দমোহন কলেজের ইতিহাস বিভাগের সামনে, আর আমার পেছনে ফলকটি দেখতে পাচ্ছেন। এই যেখানে লেখা আছে বাংলাদেশ সরকারের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম এই ডিপার্টমেন্টে অধ্যাপনা করেছিলেন এবং স্মৃতিচিহ্ন হিসেবে সেই ফলকটি এখনও লাগানো আছে। তাছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আন্তর্জাতিক সামরিক আদালতের অন্যতম বিচারক রাধা বিনোদ পাল 1911 থেকে 1920 সালে এই কলেজের গণিত বিভাগে অধ্যাপক ছিলেন। জাতীয় অধ্যাপক কবির চৌধুরী, ইতিহাসবিদ প্রফেসর সিরাজুল ইসলাম এবং লেখক ডক্টর শফিউদ্দিন আনন্দমোহন কলেজে শিক্ষকতা করেন। বিগত 1 শতাধিক বছরে এই কলেজে অসংখ্য বিখ্যাত ব্যক্তি অধ্যয়ন করেছেন। ইতিহাসবিদ নিহার রঞ্জন রায়, জাদুকর পিসি সরকার, উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ সমাজ সংস্কারক প্রিন্সিপাল ইব্রাহিম খা, পাকিস্তানের প্রধানমন্ত্রী নুরুল আমিন, ঔপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহ, কবি আবু জাফর ওবায়দুল্লাহ, নির্মলেন্দু গুণ, সাহিত্যিক গবেষক যতীন সরকার, অভিনেতা সোহেল রানা সহ অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ। বর্তমানে কলেজটিতে বাংলা, ইংরেজি, গণিত, ভূগোল ও পরিবেশ, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, দর্শন, রসায়ন, প্রাণিবিদ্যা, ব্যবস্থাপনা ও ইতিহাস সহ মোট 22টি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান করা হয়ে থাকে। এছাড়াও প্রতি বছর কলেজটিতে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় বিপুল পরিমাণে ছাত্রছাত্রী ভর্তি করা হয়। 2016 সালে কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে উচ্চ মাধ্যমিকের জন্য নির্মাণ করা হয় বহুতল একাডেমিক ভবন। একাডেমিক ভবনটির নামকরণ করা হয় আনন্দমোহন কলেজের স্বপ্নদ্রষ্টা মৌলভী হামিদউদ্দিন সাহেবের নামেই। কলেজ ক্যাম্পাসের একদম ভেতরে রয়েছে কৃষ্ণচূড়া চত্বর। ছোট এই চত্বরে ছাত্রছাত্রীদের বসবার চমৎকার ব্যবস্থা রয়েছে। আড্ডা আর গানে প্রায়শই মুখরিত হয়ে ওঠে এই কৃষ্ণচূড়া চত্বর। এই চত্বরের ঠিক সামনেই রয়েছে বৃহৎ অডিটোরিয়াম হল, আর পাশে সুদৃশ্য ফুলের বাগান। কলেজের মূল ফটক থেকে ভেতরে প্রবেশ পর্যন্ত দেখা মিলবে অসংখ্য ফুলের বাগানের। বিশেষত শীতের শেষে ফাল্গুনকে উপলক্ষ করে এই বাগানগুলো সাজিয়ে তোলা হয় দেশি বিদেশি নানান ফুলে। বর্তমানে কলেজটিতে 207 জন প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন। শিক্ষার্থী রয়েছেন 38,000। প্রায় 50,000 বই নিয়ে আছে সমৃদ্ধ কেন্দ্রীয় লাইব্রেরি। কলেজের পেছন দিকে রয়েছে বিশাল দিঘি, তার চারপাশ ঘিরেই রয়েছে ছাত্রদের জন্য আবাসিক মোট 6টি হল, আর এক কোণে আছে সুবিশাল মসজিদ। ছাত্রাবাসগুলোর মধ্যে জয়নুল আবেদিন হল, আবুল মনসুর হল, সুকান্ত ভট্টাচার্য হল সবথেকে পুরনো, আর এই প্রত্যেকটি হলই প্রায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। দিঘির পাড় ঘেঁষা হলগুলো অত্যন্ত দৃষ্টিনন্দন। গ্রীষ্মের দাবদাহে দিঘির জলে ধোয়া শীতল বাতাস হলগুলোকে ঠান্ডা রাখে। ছাত্ররা তাদের হল কক্ষ থেকে সোজা ঝাঁপিয়ে পড়ে দিঘির স্বচ্ছ জলে। এই দিঘি আর হলগুলোকে ঘিরে এক অদ্ভুত দৃশ্যের অবতারণা হয় বছরের বিভিন্ন ঋতুতে। হলের সাবেক ছাত্ররা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তাদের নিশ্চয়ই এই হল, এই পুকুর ঘাট, হলের বারান্দায় বসে পানির ঝিকিমিকির কথা তাদের নিশ্চয়ই মনে পড়ে। বন্ধুরা, আনন্দমোহন কলেজ ক্যাম্পাস চত্বর ঘুরতে ঘুরতে এই মুহূর্তে আমি এসে দাঁড়িয়েছি এই কলেজের সব থেকে পুরনো একটি হলের সামনে।
আপনারা দেখতে পাচ্ছেন সুকান্ত ভট্টাচার্য হল। এই হলটি প্রতিষ্ঠা করা হয়েছিল 1908 সালে এবং শুরু থেকেই হিন্দু ছাত্রাবাস হিসেবে এই হলটি ব্যবহৃত হয়ে আসছিল। বর্তমানে এই হলটির অবস্থা খুবই জরাজীর্ণ, যে কোনো সময় ধসে পড়তে পারে, ফলে এখানে আর ছাত্ররা থাকে না, এটাকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। কলেজের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা কিছু কিছু অংশে এখন থাকছে। হলের ভেতর থেকে দেখা যাচ্ছে সেই পুরনো ফটক, লাল ইটের তৈরি, যেটা সেই সময় নির্মাণ করা হয়েছিল। আর হলের বর্তমান অবস্থা খুব একটা সুখকর নয়। হলটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বেশ কয়েক বছর হয়ে গিয়েছে, এখন আর ছাত্ররা এখানে থাকেন না। কলেজের কর্মচারীরাই এখানে অবস্থান করছেন এবং তেনারা খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছেন বেশ পরিপাটি হলের ভেতরের পরিবেশ। তবে ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম হলটি অতি সত্বর ভেঙে নতুন হল নির্মাণ করার প্রচেষ্টা চলছে। রয়েছে স্বেচ্ছায় রক্তদাতাদের স্বনামধন্য সংগঠন বাঁধন, বিএনসিসি এবং স্কাউটের মতো সামাজিক সংগঠন। ছাত্রীদের জন্য কলেজের বাহিরে মাঠের শেষ প্রান্তে রয়েছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল, শহীদ জননী জাহানারা ইমাম হল। তাছাড়াও সম্প্রতি দুটি নতুন বহুতল হল তৈরি করা হয়েছে। মাঠের পশ্চিমাংশে শহীদ সৈয়দ নজরুল ইসলামের স্মৃতি সংরক্ষণে তৈরি করা হয়েছে মুক্ত মঞ্চ, আর পূর্ব পাশে নির্মাণ করা হচ্ছে 10 তলা বিশাল একাডেমিক ভবন। কলেজের ঠিক সামনে রাস্তার পাশেই গড়ে তোলা হয়েছে অভিভাবক ছাউনি, আর রয়েছে সারি সারি ফুচকার দোকান। বন্ধুরা, শতবর্ষী এই বিদ্যাপীঠ থেকে উপমহাদেশের অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ পড়াশোনা করে বেরিয়ে গেছেন। এই অঞ্চলের মানুষের শিক্ষা বিস্তার, মানুষের জীবনযাত্রার মানের অগ্রগতির পেছনে এই বিদ্যাপীঠ তথা এই কলেজের একটি বিশেষ ভূমিকা রয়েছে, যেটা কোনোভাবেই অস্বীকার করার মতো না। তবে এই কলেজ প্রতিষ্ঠার পেছনে যেই দুইজন মানুষের মেহনত ছিল, যেই দুইজন মানুষের অক্লান্ত পরিশ্রম ছিল, তাদের মধ্যে একজন টিকে থাকলেও আরেকজন কালের গহ্বরে ইতিহাসের অন্তরালে চলে যাওয়ার পথে। যার কথা বলছিলাম তিনি মাওলানা হামিদউদ্দিন সাহেব। এই অঞ্চলে কেবলমাত্র এই জায়গার একটি রাস্তার নামকরণ তার নামে করা হয়েছে এবং অতি সম্প্রতি উচ্চ মাধ্যমিকের জন্য একটি প্রতিষ্ঠানের নাম মাওলানা হামিদউদ্দিন সাহেবের নামে প্রতিষ্ঠিত করা হয়েছে। তাছাড়া এই কলেজের ভেতর মাওলানা হামিদউদ্দিন সাহেবকে নিয়ে তেমন কোনো ফলক নেই, তেমন কোনো ছবি নেই। অত্যন্ত দুঃখের বিষয় এই যে আমি ইন্টারনেট ঘেটেও কলেজ ক্যাম্পাস পুরোটা ঘুরেও তার কোথাও কোনো ছবি দেখতে পাইনি। এটা খুবই দুঃখের বিষয়। অথচ এই কলেজ প্রতিষ্ঠার পেছনে তার ভূমিকা ছিল সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে বেশি, যেটা কোনোভাবেই অস্বীকার করবার মতো না। তবে আজ চলে যাচ্ছি, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার সামনে আসব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং চোখ রাখুন পরবর্তী নতুন কোনো আপডেটের জন্য। আসসালামু আলাইকুম।